নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ কিমা কারি রেসিপি। এগ কিমা কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5টা ডিম। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। এই ডিমের মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম, তাহলে ডিমের খোসাগুলো ফেটে ডিমগুলো বেরিয়ে যাবে না। ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোর ভেতর থেকে কুসুমগুলোকে বার করে নেব। এবার ডিমের এই সাদা অংশগুলোকে নিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 ইঞ্চি গ্রেট করা আদা, দেব 6 কোয়া গ্রেট করা রসুন, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজের সাথে আদা রসুন নাড়াচাড়া করে নেব। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটাকে পেঁয়াজের সাথে 2 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প হলুদ, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এর মধ্যে অল্প জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 2 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে ডিমের কুসুমগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। ডিমের কুসুমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কুসুমটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব রোস্টেড কাসুরি মেথি, আর দিয়ে দেব অল্প বাটার। বাটার আর কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এগ কিমা কারি। এইভাবে আপনারা এগ কিমা কারি বানিয়ে
রুটি পরোটা বা নান এসবের সাথে খেতে পারবেন।